নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি চিকেন কষা। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটা আমি করেছি। বেশ কিছুদিন ধরে দুর্গাপুজো আর তারপর লক্ষ্মী পুজোর জন্য নিয়মিত ভিডিও দেওয়াই হচ্ছিল না। এত কাজের চাপ বা এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, এবার তো দুর্গাপুজো লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে আর ওয়েদারও মোটামুটি বেশ ভালোই ছিল। সবাই মোটামুটি পুজোতে ভালোই এনজয় করেছে। তো আজ রবিবারে আমি এই চিকেন কষাটা তৈরি করেছিলাম। তো এই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই সিম্পলভাবে এই চিকেন কষাটা করেছি, কোনো রকম আমি মশলা টশলা খুব বেশি দিইনি। সবার প্রথমে শুকনো কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এইগুলোকে কিছুক্ষণ আমি শুকনো কড়াই লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব। আজ আমি মোটামুটি 500 গ্রাম চিকেন নিয়ে এসেছি আর এটাকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই কড়াতেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোই আমি শুকনো কড়ায় দিয়ে দিলাম। এখন আমি তেল ছাড়াই একটু লো ফ্লেমে এই অনবরত নাড়াচাড়া করে যাব এই পেঁয়াজগুলোকে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তেল ছাড়া পেঁয়াজ ভাজতে কিন্তু একটু সময় লাগে আর কড়াটা কিন্তু একটু কালচে দাগ হয়ে যায়। এখন পেঁয়াজটা আমার একদমই লালচে হয়ে গেছে আর পেঁয়াজটা প্রায় মজে গেছে। আর আমি এখন এতে দিয়ে দেবো বেটে রাখা রসুন আর আদা। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রসুন বাটা আর আদা বাটা। এখন আমি পেঁয়াজের সঙ্গেই রসুন বাটা আর আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে যাব আর লো ফ্লেমে এইগুলোকে ভেজে নিতে হবে। আর ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমি এতে একটুখানি জল দেব। একটু একটু জল দিয়ে এইগুলোকে ভেজে নিলে এর কাঁচা গন্ধ চলে যাবে আর এইগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম একটুখানি জল আর এই জলটা দিয়েই আমি এইগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তেল ছাড়া রান্নার সময় একটু বেশি লাগে আর তবে টেস্টের কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। এখন আমার আদা রসুন পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। এখন টমেটোটাকে নিয়েও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। মোটামুটি কিছুক্ষণ ভাজার পর টমেটোটা একটু গলে যাবে আর তখনই আমি এতে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। তবে খুব বেশি মশলা আমি দেবো না, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব আমি কিছুই দেবো না। শুধুমাত্র হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো। এখন মোটামুটি অনেকক্ষণই আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম, এটা কিন্তু ঝাল হবে না, এটা দিয়েছি জাস্ট কালারের জন্য। এখন এই গুঁড়ো মশলাকে আমি একটু একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর এই কষানোটা যত সুন্দর করে হবে বা যত সময় ধরে হবে ততই কিন্তু তরকারির টেস্ট ভালো হবে। আর একটু একটু করে জল দিয়ে কষতে হবে। এখন মোটামুটি আমার কষানোটা হয়েই গেছে। এবার আমি এতে দিয়ে দেবো চিকেনটা। দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা চিকেনটা আর এই মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেব। যেহেতু আমি আজকে চিকেন কষা করব তাই এই রান্নাটা কষিয়ে কষিয়েই করতে হবে, এতে আমি জল দেব না। এই চিকেন থেকেই জল বেরোবে আর সেই জলেতেই কিন্তু চিকেনটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটুখানি চিনি। এই চিনিটা দিয়েছি, এতে কিন্তু মিষ্টি হবে না, এতে বেশ টেস্টটা খুব সুন্দর হবে। এরপর দুটো বড় কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে আমি চিকেনটাকে রান্না করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম করা থাকবে। আর খুব বেশি জোর দিলে কিন্তু এইগুলো পুড়ে যেতে পারে, মানে এখন আমি একটা চাপা দিয়ে দিলাম আর লো ফ্লেমে এটাকে আমি মিনিট 15 মতো রান্না করে নেব। মিনিট 15 পর আমি চাপাটা খুলে নিলাম আর এখন নাড়াচাড়া করে দেখে নেব যে ঠিকঠাক সিদ্ধটা হয়েছে কি না। আর আমার এখানে সিদ্ধটা ঠিকঠাকই হয়ে গেছে আর একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দিইনি, ওই মশলা কষানোর সময় যতটুকুনি জল দিয়েছি সেটাই। আর এখন দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচিটাকে এবার ভালো করে আমি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর মিনিট 2 আমি একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে একটু রান্না করে নেব আর তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আমরা দুপুরে ভাতের সঙ্গে সাধারণত চিকেনের ঝোলই রান্না করি, তো আজকে আমি চিকেন কষা করেছি। আর এই চিকেন কষা কিন্তু বেশ সুন্দর খেতে লাগে। আর এতে কিন্তু আলু দিলে ভালো লাগবে না, তাই আমি তেল ছাড়া, জল ছাড়া
একদমই চিকেন কষা রান্না করেছি। আর এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। আর এখন আমার রান্না একদমই কমপ্লিট। এবার আমি একটা জায়গায় এটাকে পরিবেশন করব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, একদম সাধারণ সিম্পলভাবে এইরকম চিকেন কষা বাড়িতে রান্না করুন। দেখবেন বাড়ির লোক হাত চেটে খাবে। আর এই ধরনের চিকেন কষা শুধু ভাত নয়, রুটি, পরোটা, লুচির সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর বাড়িতে যদি গেস্ট আসে আর তখন যদি এই রকম চিকেন কষা রান্না করি, তাহলেও কিন্তু খুব সুন্দর হবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া চিকেন কষা। আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।